বন্ধুরা, যখন অপরের সমস্যাকে আমাদের নিজেদের সমস্যা বলে ভাবি, তখন আমাদের সমস্যা কোনো সমস্যাই থাকে না। আমরা যখন অপরের জন্য ভাবি, ঈশ্বর আমাদের জন্য ভাবেন। তো একটি গল্পের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। তো চলুন গল্পটি শুরু করা যাক। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। একজন মা ছিলেন, তার একটি ছেলে ছিল। মা ও ছেলে খুবই দরিদ্র ছিল। একদিন মা তার ছেলেকে বললেন, এখান থেকে অনেক দূরে তপবনে একজন দিগম্বর সন্ন্যাসী এসেছেন। তিনি একজন অত্যন্ত দক্ষ সন্ন্যাসী এবং অত্যন্ত জ্ঞানী। তুমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো, আমাদের এই দুঃখের দিন আর কতদিন চলবে? এই দুঃখের দিন কবে শেষ হবে? আগেকার দিনে যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না। সে পায়ে হেঁটেই সেই দিগম্বর সাধুর কাছে যাচ্ছিল। যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। তখন সে গ্রামের কোনো একটি বাড়িতে রাত্রিটুকু থাকার সিদ্ধান্ত নিল। সকালে ঘুম থেকে উঠে পরবর্তী যাত্রা শুরু করলে বাড়ির শেঠনি জিজ্ঞাসা করেন, বাবা কোথায় যাচ্ছ? সেই শেঠনিকে তার যাত্রার কারণ বললে শেঠনি বলল, বাবা, মুনিরাজকে একটা কথা জিজ্ঞাসা করবে। এই আমার একমাত্র মেয়ে, সে কথা বলতে পারে না, সে বোবা। সে কবে কথা বলবে আর কবে তার বিয়ে হবে? ছেলেটি বলল, ও ঠিক আছে বলে এগিয়ে গেল। পথে তিনি আরো একবার থামলেন। এবার তিনি একটি সাধুর কুঁড়ে ঘরে তাঁবু ফেললেন। বিশ্রাম নিয়ে হাঁটতে শুরু করলে সাধুও জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ? ছেলেটি সাধুকে তার যাত্রার কারণ বললেন। সাধু তখন বলেন, বাবা, আমারও একটা সমস্যা আছে, সেটাও জিজ্ঞাসা করে এসো। আমার সমস্যা হলো, আমি 50 বছর ধরে সাধনা করছি, কিন্তু এখনো সাধুত্বের স্বাদ পাইনি। কবে সাধুত্বের স্বাদ পাবো? কবে কল্যাণ অনুভব করব? একবার জিজ্ঞাসা করবে সাধুকে। যুবকটি বলল, ঠিক আছে, এবং সাধুকে প্রণাম করে সে আবার এগিয়ে চলল। কিছু দূর যাবার পর ছেলেটি এবার থামলো এক কৃষকের মাঠে। রাতে কথাবার্তা চলার সময় কৃষক তাকে বলেন, আমার ক্ষেতের মাঝখানে একটি বিশাল গাছ আছে। আমি খুব কঠোর পরিশ্রম করি, কিন্তু সেই বড় গাছের আশপাশে অন্য কোনো গাছ জন্মায় না। জানি না এর কারণ কি। কৃষক যুবককে বললেন তার সমস্যার সমাধান করতে। যুবক সম্মতিতে মাথা নাড়লেন এবং সকালে ঘুম থেকে উঠে আবার সেই যাত্রার পথে এগিয়ে চললেন। পরের দিন তিনি মুনিরাজের চরণে পৌঁছালেন। মুনিরাজকে দেখে নিজের জীবনকে ধন্য মনে করলেন। মুনিরাজের কাছে প্রার্থনা করলেন, প্রভু, আমার কিছু সমস্যা আছে যার সমাধান চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার শ্রীচরণে নিবেদন করি। মুনিরাজ বললেন, ঠিক আছে, তবে মনে রাখবে 3টির বেশি প্রশ্ন করবে না। আমি তোমার যে কোনো 3টি প্রশ্নের উত্তর দেব, এর বেশি নয়। বড় ধরনের ধর্মীয় সংকটে পড়ে গেলেন যুবক। আমি এখন কি করব? 4টি প্রশ্ন আছে, আমি কিভাবে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করব? 3টি প্রশ্ন অন্যের এবং 1টি প্রশ্ন আমার নিজের। এখন কার প্রশ্ন ছেড়ে দেব? আমি কি বোবা মেয়েটির প্রশ্ন বাদ দেব? এটা ঠিক নয়, এটা তার জীবনের প্রশ্ন। তাই আমি কি সাধুর প্রশ্ন বাদ দেব? না, এটা ঠিক হবে না। নাকি কৃষকের প্রশ্ন বাদ দেব? না, এটাও ঠিক নয়। বেচারা অনেক পরিশ্রম আর ঘাম ঝরালেও কিছু পায় না। শেষ পর্যন্ত অনেক চিন্তার পরে সে নিজের প্রশ্ন না করার সিদ্ধান্ত নেয়। সে তার প্রশ্ন রেখে বাকি 3টি প্রশ্নের সমাধান করে নিজের বাড়ির দিকে রওনা দিলেন। পথে প্রথমে কৃষকের সাথে দেখা হলো। যুবক কৃষককে বলে, মুনিরাজ বলেছেন তোমার ক্ষেতের বিশাল গাছের নিচে চারিদিকে সোনার কলস পুঁতা আছে, এই কারণে আপনার পরিশ্রম সফল হচ্ছে না। কৃষক যখন সেখানে খনন করেন তখন তিনি প্রকৃতপক্ষে সোনার কলস খুঁজে পান। কৃষক বলল, বাবা, তোমার কারণে সম্পদ বেরিয়েছে, তাই তুমি তার মালিক।
এবং কৃষক সেই সব টাকা যুবককে দিয়ে দেন। যুবকটি সেই সব নিয়ে এগিয়ে যেতে লাগলো। এখন সাধুর আশ্রমে এলে সাধু জিজ্ঞাসা করলেন, আমার প্রশ্নের কি সমাধান বলেছেন? যুবকটি বলল, স্বামীজি, আমাকে ক্ষমা করুন। মুনিরাজ বলেছেন, আপনি আপনার জোটার মধ্যে কিছু মূল্যবান মণি লুকিয়ে রেখেছেন। অর্থের প্রতি আপনার আসক্তি ত্যাগ না করলে আপনি ভালো হবেন না। সন্ন্যাসী বললেন, বাবা, তুমি ঠিক বলেছ। আমি সত্যই একটি মণি আমার জোটায় লুকিয়ে রেখেছি এবং আমি সর্বদা এটি হারিয়ে বা চুরি হওয়ার ভয়ে থাকি। তার ফলে আমার ধ্যানে মনোনিবেশ হয় না। নে, এটা তুই নিয়ে যা। এই বলে সাধু সেই মণি ছেলেটিকে দিয়ে দেয়। ছেলেটি এই দুটি জিনিস নিয়ে এগিয়ে যেতে লাগলো। তারপর সে সেই শেঠনির ঘর পৌঁছালো। সেই শেঠনি দৌড়ে দৌড়ে আসে আর বলে, বাবা, মুনিবর কি বলল? যুবকটি বলল, মা, মুনিরাজ বলল আপনার মেয়ে যাকে দেখেই প্রথম কথা বলতে শুরু করবে সেই তার স্বামী হবে। সেই শেঠনির এবং যুবকের কথা চলছিল। তখনই সেই বোবা মেয়েটি ঘর থেকে বের হয়ে সেই যুবককে দেখেই কথা বলতে শুরু করে। সেই শেঠনি বলেন, বাবা, তুমি আজ থেকে আমার মেয়ের স্বামী। মুনিরাজের কথা সত্যি হলো এবং ওই শেঠনি ওই যুবকের সাথে তার মেয়ের বিবাহ সম্পূর্ণ করলো। এবার ওই যুবক ধন, মণি এবং কন্যাকে নিয়ে তার বাড়ি পৌঁছালো। ছেলেটির মা জিজ্ঞাসা করে, বাবা, কি বলেছে মুনিবর? কবে আমাদের এই দুঃখ থেকে মুক্তি মিলবে? ছেলেটি বলে, মা, মুক্তি মিলবে না, মুক্তি মিলে গেছে। মুনিরাজের দর্শন করেই আমি ধন্য হয়ে গেছি। ওনাকে দর্শন করে তো জীবনের সব দুঃখ কষ্ট নাশ হয়ে যায়। মা জিজ্ঞাসা করে, মুনিরাজ কি আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্টের সমস্যার সমাধান করে দিয়েছে? ছেলেটি বলে, হ্যাঁ মা, আমি তো আমার সমস্যার কথা মুনিরাজকে বলিনি, আর সমাধান হয়ে গেল। মা জিজ্ঞাসা করে, সেটা কি করে? ছেলেটি বলে, মা, আমি সকলের সমস্যাকে নিজের সমস্যা ভেবেছি, তার ফলে আমার সমস্যা আপনি আপ সমাধান হয়ে গেছে। যখন অপরের সমস্যাকে আমাদের নিজেদের সমস্যা বলে ভাবি, তখন আমাদের সমস্যা কোনো সমস্যাই থাকে না। যে অপরের জন্য ভাবে, ঈশ্বর তার জন্য ভাবে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।